রাস্তাঘাটে দুর্ঘটনার হার এমন বাড়া বেড়েছে, আসলে আগে এরকম সচরাচর কিন্তু এই টেইলার গাড়িগুলি দুর্ঘটনা ঘটতো না। ইদানিং প্রতি সপ্তাহে 2-3-4টা গাড়ি মার খাচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। আসলে ওয়ান বাই রোড হওয়ার পরে গাড়িগুলি সবাই যার যতটুকু স্পিড আছে ততটুকু স্পিড দিয়ে চালায়। আর মাঝে মাঝে ছোট গাড়ি ডিস্টার্ব করে, মোটরসাইকেল, সিএনজি, পিকআপ, ট্রাক এগুলি ডিস্টার্ব করে, আসলে চাপাচাপিও করে। অনেক ক্ষেত্রে বাস চালাতেও বড় গাড়ির মালবাহী গাড়ি মনে করে না, যেহেতু মালবাহী গাড়ি আসতে চলে, সেক্ষেত্রে বাস আস্তে করে সুন্দর করে ওভারটেক করার জন্য পারাপারি করে একটু চাপ দিয়ে দেয়। তো সেক্ষেত্রে চাপ সহ্য না করতে পারে, এভাবেই আইল্যান্ডের উপরে টেইলার গাড়িগুলি উঠে যেয়ে ঘটনাগুলি ঘটতেছে। আসলে তারপরও তবুও আমরা 100% সতর্কতামূলক অবলম্বন করে রাস্তায় গাড়ি চালাবো। কোনো ড্রাইভার কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটাই না, কিন্তু আমাদের কিছু ভুলবশত দুর্ঘটনাগুলি ঘটে যায়। কি ভুল রয়েছে আমাদের, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি নিজে যদি সুন্দরভাবে পরিপাটি করে ড্রাইভ করতে পারি, নিজের জায়গা থেকে যদি সেফ থাকি, এভাবে যদি বাংলাদেশে সবাই যদি সেফ থাকে, তাহলে কিন্তু দুর্ঘটনার হার অনেক কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেখানেই গাড়ি চালাই না কেন নিরাপদ বজায় রেখে দ্রুত সুস্থতা সুন্দর দেশ জ্ঞানে মস্তিষ্কে সুন্দর ঠান্ডা মস্তিষ্কে আমরা রাস্তায় গাড়ি চালাবো, তবেই আমরা দুর্ঘটনার থেকে রেহাই পাবো। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।